হরে কৃষ্ণ বন্ধুরা, পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে কলমি শাকের একটা খুব সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে বন্ধুরা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, রেসিপিটা শুরু করা যাক। চলুন। কড়া গরম হয়ে গেছে, সামান্য একটু তেল দিয়ে দেবো। এখানে বড় সাইজের একটা রসুন দিয়ে দিয়েছি বন্ধুরা। রসুনটা হালকা করে ভেজে নিলাম। এবারে 1 চামচের মতো ধনে দিয়ে দেবো। আর দেবো 1 চামচের মতো কালো জিরে। এবারে দেবো সামান্য একটু হলুদ আর স্বাদ মতো নুন। এবারে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা কুচি। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি বন্ধুরা, আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। দু মিনিট নেড়ে চেড়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবারে এই কড়াতেই কলমি শাকগুলো দিয়ে দেবো। এবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। জলটা শুকিয়ে গেছে, এবারে দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল। ভাজা হয়ে গেছে, নামিয়ে দেবো। এবারে এগুলো আমি শিলে বেটে নেব। এবারে কলমি শাকগুলো বেটে নেব। এবারে সব কিছুতে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব। আমি আর এখানে নুন দিচ্ছি না বন্ধুরা, যেহেতু আমি নুন ভাজার সময় দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিলাম, এবারে তুলে নেব। এই দেখুন বন্ধুরা, কলমি শাকের ভর্তা। এরকম করে কলমি শাকের ভর্তা কখনো খেয়েছেন? একবার হলেও ঘরে খেয়ে দেখুন বন্ধুরা। যখন কিছু না থাকে তখন কিন্তু এরকমভাবে কলমি শাকের ভর্তা বানিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায়।
একই রকম রেসিপি খেতে খেতে আর মুখে রুচি থাকে না, ভালো লাগে না। আমার মতো এরকম করে শর্টকাট রেসিপি বানিয়ে ঝটপট করে খেয়ে নিন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন বন্ধুরা, এরকমই সুন্দর সুন্দর রেসিপি পেতে পল্লবী শর্টকাট রান্না।